নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো তার জন্য তার নামটা কি বলবো, আলু মাখা বা আলু ভর্তা, যেভাবে তোমরা নেবে। আমরা তো ঘরে আলু মাখা খেয়েই থাকি, কিন্তু আমি একটু অন্যরকম করে বানাবো, দেখো তোমাদের ভালো লাগে কিনা। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে 2-3 কোয়া রসুন নিয়েছি। এই যে একটা বড় সাইজের টমেটোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ পাতাকে কুচিয়ে নিয়েছি, আর আমার লাগবে হচ্ছে একটু শুকনো লঙ্কা। এবার দেখো আমি কি করব। গ্যাস জেলে কড়াই বসিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো ফোড়ন হিসেবে দিলাম, আর দেব হচ্ছে সর্ষের তেল। এগুলো সাধারণত সর্ষের তেলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজার মতো তেল আমি দেব, 1 থেকে 1.5 চামচ মতো তেল দিলাম। এবার লঙ্কাটা ভাজা হোক, তারপর লঙ্কাটাকে ভেজে আমি তুলে রেখে দেব, কারণ এর মধ্যে পেঁয়াজ দিলে না তখন লঙ্কাটা নরম হয়ে যাবে, তাই আগে তুলে নেব, তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। লঙ্কা আর এই রসুনটা ভেজে আমি তুলে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়েই গেছে, এ দুটোকে তুলে নিয়ে তারপর এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচোনো। রসুনটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, তা তুলে নিলাম। এবার পেঁয়াজ কুচোনোটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে যাবে সেই অবস্থাতে আমি টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো টমেটো কুচিগুলো যেই নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। টমেটোটাও মোটামুটি নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা যদি তোমাদের ভালো লাগে তাহলে দিও, না হলে অপশনাল, নাও দিতে পারো। এবার নরম হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আমি আলুটার মধ্যে ঢেলে দেব। যে আলু সিদ্ধ দুটো আছে তার মধ্যে দিয়ে দেব। আলুটার মধ্যে এই ভাজাটা দেবার আগে আমি শুকনো লঙ্কাটাকে আর রসুনটাকে একটু মেখে নেব। এই যে একটু মেখে নিলাম। এবার এই ভাজাটা এর মধ্যে দেব, নুন দেব আর ধনে পাতা কুচিটা দেব, দিয়ে এবার একসাথে মেখে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর নুন দেব। নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। এবার এটা একটু হালকা ঠান্ডা হলে, যতটা সম্ভব, প্রচণ্ড গরম, তারপর আলুটা দিয়ে মেখে নেব। একটু ঠান্ডা হোক। দেখো আমি আলুটা দিয়ে সব উপকরণগুলো একসাথে মেখে নিলাম। তোমরা হ্যান্ড মেশার দিয়েও মেখে নিতে পারো, আমার হাত দিয়ে মাখতেই বেশি ভালো লাগে। মেখে নিলাম। এর মধ্যে তোমরা আর একটা জিনিস দিতে পারো, তোমাদের যদি কড়াইশুঁটি খেতে ভালো লাগে তাহলে কিন্তু শীতকালে একটি কড়াইশুঁটি সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে পারো, সেটাও খুব ভালো হয় খেতে। দেখো আমার তৈরি হয়ে গেছে আলু চোখা বা আলুর ভর্তা বা আলু মাখা। তোমরা বানিয়ে খেও, খুব ভালো হয় টেস্ট, দারুণ খেতে হয়। ভাত, পরোটা, রুটি সবার সাথে কিন্তু জমে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।